এই দৃশ্য দেখে হয়তো আপনারা ভাবতে পারেন কোনো সাধারণ মানুষের মরদেহ এটি। না, এটি কোনো সাধারণ প্রবাসীর মরদেহ নয়। এটি একজন প্রবাসীর মরদেহ যিনি রেমিটেন্স যোদ্ধা। সুস্থভাবে দেশ থেকে বিদেশে গেলেও অসুস্থ শরীর নিয়ে দেশে ফিরছে না, বরং নিথর দেহ কফিনবন্দি হয়ে বিদেশ থেকে দেশে ফিরছে রেমিটেন্স যোদ্ধারা। যাদের পাঠানো রেমিটেন্সে দেশের রিজার্ভ ভারী হয়, সেই সব প্রবাসীরা নিথর দেহ কফিনবন্দি হয়ে এভাবেই দেশে ফিরছেন। গত ৩ যুগে প্রায় ৬০,০০০-এর মতো প্রবাসীর মরদেহ এসেছে বাংলাদেশে। তবে তাদের বেশিরভাগই মারা যাচ্ছেন মানসিক চাপ এবং হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোক করে। আর এসব মরদেহ যখন বাংলাদেশে আসে, তখন অধিকাংশ মরদেহ নিতে স্বজনরা গড়িমসি করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিনই প্রায় গড়ে ২৫ থেকে ৩০টির মতো মরদেহ আসে। আর যেসব মরদেহ বেশিরভাগই রেমিটেন্স যোদ্ধাদের। তবে এসব রেমিটেন্স যোদ্ধারা কেনই বা মারা যাচ্ছে? আর টাকার মেশিনগুলো যখন অচল হয়ে যায়, তখন আসলে তাদের কোনো সম্মানই থাকে না। থাকে না তাদের গুরুত্ব, থাকে না তাদের সেই আপন মমতা আর মায়ায় জড়ানো ভালোবাসা। এভাবেই কফিনবন্দি হয়ে প্রবাসীরা প্রতিনিয়ত আসছে, আর তাদের স্বপ্নগুলো এক নিমিষেই ধূলিসাৎ হচ্ছে বিমানবন্দরে। অথচ কত স্বপ্ন বুকে জমা রেখে তারা গিয়েছিল বিদেশে, সেটি হয়তো অনেকের কাছে অজানাই থেকে গিয়েছে।